হ্যালো গাইস, যে দেখেন আমার হাতে একটা ওষুধ, গাছটার নাম হচ্ছে কাটা কুড়ে গাছ। তার গায়ে দেখেন এই যে কাটা আছে। তো কাটা কুড়ে গাছ বুঝলা করে আমি এখন তুলে আনলাম। তো এই গাছটার উপকারিতা আমি বলবো যে সকল মহিলারা নাকি বাচ্চার মা হয়েছে আর কি, তাদের স্তনে দুধ নাই, দুধ কম, তাদেরকে কইতেছি আমি, বা জাগর শরীরে রক্ত কম, তারা সকালে এবং বৈকালে দুই টাইম যদি এটার শাক রান্দা খায় আর কি, যদি শাক রান্দা খায় আর কি, তাদের রক্ত পরিষ্কার হইব, শরীরে রক্ত হইব, বা দুধের সংখ্যাটাও বাড়বো। তা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা শাকটা কীরমভাবে খাইবেন আমি আপনাদেরকে আমি বলে দিতেছি। যেগুলো পাতা আছে এইগুলো পাতা যেরকমভাবে ছিঁড়ে নেবেন, বালা করে সাফ করে দেখে নেবেন। এগুলো আমাদের বিচার ঘর থাকতে পারে বা পোকামাকড় থাকতে পারে। তারপরে তো আপনারা যে গাছের অংশটা আছে আর কি, আপনার কুমলা মূল বললে আর কি, যেটা মানে আপনারা ভাঙতে পারবেন আর কি, এগুলা গাছ এগুলো ছিঁড়ে নেবেন যে এরকমভাবে। ছিঁড়ার পরে এগুলোই করে না, এই যেরকমভাবে করে নেবেন, ছোটো ছোটো পিস করে নেবেন আপনারা, এরকমভাবে ছোটো ছোটো পিস করে নেবেন। এই করে আইরা পাতিলে বা লড়ার মধ্যে সিদ্ধ করে আইরা, সরিষার তেল দেওয়া ভাজি করে মানে শাক রান্দা আর কি। আপনারা সকাল বিকালে এরকম যে দুই টাইম করে খাইতে, সপ্তাহ 10 দিন বা মাসিক দিন খাইতে পারেন। তা আপনাদের যারা নাকি বাচ্চার মা, বাচ্চা দুধ খাইতে পারেন না, মানে কম দুধ, স্তনে কম দুধ আছে, তারা যদি নিয়মিত সকাল বিকাল দুই টাইম করে সপ্তাহ 10 দিন বা 15 দিন বা মাস খাইতে পারে, তা বাচ্চা অতিরিক্ত দুধ খাইতে পারবো। আর জাগর শরীরে পুরুষ বা মহিলা যাদের শরীরে মানে রক্ত কম, তারা যদি এগুলো শাক খায় তাদের শরীরে রক্ত হইব, রক্ত পরিষ্কার হইব, পেট পরিষ্কার থাকবে, গ্যাস বেমার হইবে না। তো এইগুলো আপনারা খায়া ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো হয় তা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।